হাই ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল বংশম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি আমি আষাঢ়ি পূজার ব্লগ। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো কীরকম পুজো হয়। তো আমি এখানে একটা বেদি মাটির বেদি করতে হয়, ওখানে আমি একটা বেদি দিয়ে করে নিয়েছি। তারপর ওখানেই পুজোটা হবে। তো ওখানে আমি আতপ চাল আর একটা হরিতকিতে সিঁদুর দিয়ে পুঁতে দেবো। এই পুজোটা কেন আষাঢ়ি নামে পরিচিত জানেন? এই পুজোটা আষাঢ় মাসের প্রথম দিকে হয়, তাই জন্য এটাকে আষাঢ়ি পুজো বলে। তো আমার এখানে হরিতকি পোতা হয়ে গেছে। তারপরে এটা হলো সিজু, এদিকে আমার সিজু ডালাই বলে, অনেকে শীতল পুজোতে লাগে, তাই জন্য শীতল বলে। তো ওটাতে সিঁদুর লাগিয়ে দিলাম, তারপরে বেদিতে পুঁতে দিলাম। আর এটা হলো করবী, যেটা এই গাছটাতেও হলুদ ও সাদা রঙের ফুল হয়। দু ধরনের গাছে। ও আমি এখানে আতপ চালের বাটা বেটে মোটা ছড়িয়ে দিলাম। আমি এই গাছের কথা বলছিলাম, এটা করবী। তো এটাতেও সিঁদুর দিয়ে পুঁতে দেবো বেদিতে। তো এটাও পুঁতে নিলাম। কালিয়া করা নামে পরিচিত। আমি এটা ওটাতেও সিঁদুর দিলাম, তারপরে বেদিতে পুঁতে দিলাম। আবার এটা হচ্ছে কমলা এদিকে কমলা বলে, কিন্তু আমি একটু কোন ভাষায় বলছি কমলা। তো কী বলে, অরেঞ্জ, এটা হয় কমলা লেবু, এটা টক হয়, এটা কমলা। তো ওটাতেও সিঁদুর দিয়ে বেদিতে পুঁতে দিলাম। তারপরে এটা দিলাম পেয়ারার ডালা, পেয়ারার সঙ্গে জড়া পেয়ারা থাকে, ওটাতেও সিঁদুর দিয়ে ওখানে পুঁতে দিলাম বেদিতে। সব ডালা একবারে পুঁতে নিলাম। তারপরে এটা হলো জামের ডালা, ওটাতেও সিঁদুর দিয়ে ওখানে পুঁতে দিলাম। তারপরে এটা হলো আমি সিঁদুর দিয়ে ওটাও বেদিতে রেখে দেবো। তারপরে এটা হলো রসুনটাতেও সিঁদুর দিয়ে আবার বেদিতে পুঁতেই দিলাম, এই সব করে সব পুঁতে দিলাম। তারপর সব শেষ। তারপরে কাপে দুধ আর গুড় দেওয়া আছে, তো ডালাতে ঢাললাম। দুধগুলো ডালার উপরে দিলাম। তারপরে হচ্ছে ঘটিতে জল নিয়ে চারিদিকে ঘুরিয়ে দেবো। তো আমার ক্যামেরাম্যান একটু ক্যামেরাটা নড়িয়ে দিয়েছে, তো কিছু মনে করো না। তারপরে আমি দেশলাই কাঠি ধূপ জ্বালাবো, তাই জন্য দেশলাই কাঠি জ্বালাচ্ছিলাম। দেশলাই কাঠি একদমই চলছিল না, তারপরে ভিডিও কাট করে আবার দেশলাই কাঠি জ্বালালাম। তারপরে চালিয়ে আবার নিমে যায়, আবার একবারে জ্বালিয়ে নিলাম। তারপরে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা